সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার পর্যন্ত 11 দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। সংবাদ মাধ্যম প্রতিনিধিরা দেশের 56টি মহানগর ও জেলার পুলিশ সূত্র থেকে গত 11 দিনে মোট গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকটি জেলায় কিছু সংখ্যক ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বেশ কিছু জেলায় গ্রেপ্তারের আরও তথ্য জানা গেছে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছেন 9,121 জন। এর আগে গত শুক্রবার পর্যন্ত সারা দেশে 6,500-এর বেশি গ্রেপ্তারের তথ্য ছিল। কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনার মামলা করা হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি, জামায়াতে ইসলামী ও দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।